আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহা ব্লগ। সো আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একসাথে দুইটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে অনেক একটি ইউনিক টাইপের খাবার রান্না করলাম। আমাদের সিলেটি ভাষায় যেটাকে বলে সাতকরা দিয়ে গরুর মাংস অ্যান্ড সাতকরা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলাম। তো ফার্স্ট অফ অল প্যান বসিয়ে দিলাম। তারপর প্যানের মধ্যে ধরেন ওই মাংসগুলা ঢেলে দিলাম। একটু পর তার পেঁয়াজ। আজকে প্রপারলি আমি রান্নাটা করব মাখায়া, মানে সব মশলা আছে সবগুলা একে একে মাখায়া তারপর বসিয়ে দেব। তো আমি রসুন, আদা, পেঁয়াজ অলমোস্ট দিয়ে দিছি। এখন তার মধ্যে জিরা বাটা, তারপরে একটু আপনার হলুদ, লবণ, মরিচ, বাকি যে মশলাগুলো আছে সবগুলো একে একে আমি এর উপরে দিয়ে দেব। তারপর ভালোভাবে এটা মিক্স করে নেব হাত দিয়ে মাখিয়ে। এটার টেস্টটা তখনই আসবে যখনই যেটা ভালো মতো আপনি হাত দিয়ে মাখাবেন। যতটা মাখাবেন ততটাই রান্নাটার স্বাদ। আসলে আমরা সবসময় নর্মালি সবগুলো মশলা কষিয়ে রান্না করি, এইভাবে রান্না করাটা হয় না। বাট এই সাতকরা দিয়ে এইভাবে হাত দিয়ে মাখিয়ে যদি রান্নাটা করেন, জাস্ট কি বলবো, মানে অসাধারণ একটা টেস্ট চলে আসে। আপনারা যারা এটা এখনো খান নাই, লিটলি আপনারা ট্রাই করবেন বাসায়, অনেক অনেক ভালো লাগবে। তো আমি কথা বলতে বলতে বাকি মশলাগুলো একে একে সবগুলো অ্যাড করে দিছি। এখন তার মধ্যে এই যে তেল দিয়ে তারপর ভালো মতো দেখেন, মানে একদম মাখাইতেছি যাতে মশলাগুলো ভালো মতো মাংসের সাথে মিক্স হয়ে যায়। আর এই যে আমি এখানে যে রামুর যে সাতকরাটা করতাম, সেই সাতকরাটা দিয়ে দিছি। বাস বসাই দিলাম। অন্য পাশে আরেকটা কড়াই বসাই দিলাম। এটাতে তেল দিলাম সামান্য পরিমাণ, যে যতটুকু খান ততটুকুই দিবেন। জাস্ট একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো এখন ব্রাউন কালার করে ভেজে নেব। জাস্ট পেঁয়াজটা যতটা সময় লাগে ঠিক একটু ধৈর্য সহকারে মানে রান্না করলে রান্নার প্রপারলি একটা স্বাদ চলে আসে। সো আজকে আমি দুটাই আমার মেন যে আপনার সাতকরা, বাট আমি আজকে সাতকরা দিয়েই সব কিছু রান্না করব, কারণ আমার সাতকরার ফ্লেভারটা আসলে কি বলবো অসম্ভব ভালো লাগে। আর এদিকে আমার মাংসটা একটু একটু পানি উঠে আসতেছে, আমি ওইটাও আপনার একটু উল্টা পাল্টাই দিতেছি যাতে তলায় লেগে না যায়। কারণ ওইদিকেও খেয়াল রাখতে হবে, কারণ মাংসে যদি রান্না করতে গিয়ে একটু তলায় লেগে যায় তাহলে এটার আসলে একটু পুরো স্মাইল আসে, সেটার জন্য এটা তেমন একটা ভালো লাগে না খেতে। সো এদিকে আমার পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে চলে আসতেছে। তো আমি একটু ভালো মতো পেঁয়াজের একটা মানে স্মাইল থাকে, ওইটা চলে যায় যদি ভালো মতো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলে। তো আমি একে একে সব মশলাই দিয়ে দেব, যেমন হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দেবো। বাট আমরা একটু ঝাল বেশি খাই, সেজন্য একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। বাট আপনারা যারা ঝাল কম খান তারা আপনাদের মতো করেই যে ঝালটা দিবেন, ঝালের মাত্রাটা দিবেন। সো এটা একদম আপনাদের উপরই ডিপেন্ড করে আপনারা ঠিক কতটুকু ঝাল খাবেন কিনা। তো এই যে আমার সাতকরাটা আমি ভালো মতো একটু লবণ দিয়ে কচলাই নিয়েছি, যাতে এটাতে এত ভাব যদি থাকে ওইটা চলে যায়। এখন আপনার ওইটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আপনার ওইগুলো একটু সিদ্ধ হয়ে যায়। কারণ মাছগুলো তো দেওয়ার সাথে সাথেই যে সিদ্ধ হয়ে যাবে, বাট সাতকরাটা একটু সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেজন্য একটু করি ভালো মতো আগে সাতকরাটা একটু মনে করেন 80% সিদ্ধ করে নিতেছি। এটার যে একটা স্মাইল ভাই কি বলবো, মানে জাস্ট ওয়াও।
আর এদিকে আমার মাংসটার থেকেও অনেক পানি উঠে আসছে। আর এটার থেকেও হচ্ছে যে স্বাদকার একটা ভালো একটা স্মাইল পাইতেছি, বাট কি বলবো, জাস্ট দেখেন মানে দেখতে কি লোভনীয়। বাট এটা হচ্ছে আমি তো জাস্ট রান্নাটার পরে হচ্ছে যে ভয়েস দিয়েছি খাওয়ার পর, মানে এটা খেতে এত অসম্ভব মজা হয়েছে কি বলবো। আপনারা বাসায় সবাই ট্রাই করেন, এটা আমাদের সিলেটের একটা ফেমাস খাবার, সাতকরা দিয়ে হচ্ছে গরুর মাংস। তো এই সাইডে হচ্ছে আমার মাছের ইয়েটাও হইতেছে, আমি আবার একটু হচ্ছে ভালো মতো নেড়ে চেড়ে দিতেছি। কি সুন্দর একটা স্মাইল আসতেছে, কি সুন্দর একটা কালার, জাস্ট ওয়াও। কি বলবো, জাস্ট কালারটা ঠিক যতটা দেখতে সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। তো আমি এখন মাংসটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ হচ্ছে পানি অ্যাড করে দিতেছি, যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে আসে। অলরেডি হচ্ছে ওই মাংসের পানি থেকেই আমার হচ্ছে মাংসটা 50% সিদ্ধ হয়ে আসছে। তো বাকি সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জাস্ট পানি অ্যাড করলাম। আর এদিকে হচ্ছে আমার সাতকরাটা হচ্ছে কষানো হয়ে গেছে অলমোস্ট। এখন আমি মাছগুলো কিন্তু আমি ভেজে দিই নাই, কারণ ভেজে দিলে ওই মাছের একটা স্মাইল আর সাতকরার একটা স্মাইল সেটা অন্যরকম হয়ে যায়। সেই জন্য আমি মাছগুলো হচ্ছে আপনার কাঁচাভাবেই দিছি, যাতে ওই সাতকরার স্মাইলটা যাতে নষ্ট না হয়। বাট খেতে ভাই জাস্ট ওয়াও, কি বলবো। আপনারা অবভিয়াসলি হচ্ছে বাসায় একটু ট্রাই করবেন, দেন হচ্ছে আপনারা ফ্যামিলির সাথে খাবেন, দেখবেন কি বলবো। ভাইয়াদেরকে হচ্ছে যারা হচ্ছে বাইরে থাকেন, তারা অনেক সময় হচ্ছে রান্না করতে কষ্ট হয়, বাট তারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন অনেক অনেক ভালো লাগবে। সো আমি এদিকে কথা বলতে বলতে হচ্ছে আমার ইয়েতে পানি অলমোস্ট অ্যাড করে দিলাম। এখন জাস্ট একটু হালকা হচ্ছে সিদ্ধ হবে, সিদ্ধ হলে ইয়ে করে দেবো। বাট এদিকে হচ্ছে আমার মাংসটা হচ্ছে ব্লক চলে আসছে, তো আমি হচ্ছে ওইটা উল্টা পাল্টাই দিতেছি। আর এখন হচ্ছে আমি চুলার আঁচটা একদম নিবুতে দিয়ে দিই। আর এদিকে হচ্ছে আমার মাছ রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে যাইতেছে। মাছগুলো সিদ্ধ করা আগেই হচ্ছে সিদ্ধ করে ফেলছি, সেই জন্য মাছগুলো ইয়ে হয় না। এই যে আমার মাছ রান্না কমপ্লিট, এখন জাস্ট একটা বাটিতে উঠাই নিলাম। আর আপনারা দেখেন জাস্ট কি বলবো, কালারটা জাস্ট জুস হয়েছে না ভাই, বাট খেতে তার থেকেও বেশি মজা হয়েছে। যারা হচ্ছে ট্রাই করবেন এই মাছ মাংস মানে অতিরিক্ত খাওয়ার পর এরকম একটু ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইলে যদি সাতকরা দিয়ে খান, জাস্ট আপনাদের মুখে লেগে থাকবে। সো আমি একটা বাটিতে উঠাই নিতেছি, যেহেতু অলমোস্ট হচ্ছে দুপুরে খাবারের টাইম হয়ে যাইতেছে, তো আমি সবার জন্য বাটিতে উঠাই নিতেছি। আর ওইদিকে আমার মাংসটাও কমপ্লিট হয়ে যাইতেছে। তো এই যে আমি সবগুলা উঠাই নিলাম মাছ, জাস্ট দেখেন এই যে ঝোলটা মানে কি সুন্দর একটা কালার। আর এদিকে এই যে আমার মাংসগুলো আমি অল্প আঁচে রেখেছিলাম, একদম মানে কি বলবো, মুখে দিলেই মাংসগুলো জাস্ট মিলিয়ে যাবে, বুঝছেন, এতটা ইয়ে হয়েছে। মাংসগুলো হচ্ছে একটা বাটিতে উঠাই নিতেছি, যেহেতু আমাদের দুপুরে মেনুতে আজকে শুধু হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংস আর সাতকরা দিয়ে হচ্ছে আপনার তেলাপিয়া মাছ। তো আশা করি যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, একবার হলেও জাস্ট ট্রাই করবেন এবং কমেন্টে এসে বলবেন যে আপনাদের এই সাতকরা দিয়ে গরুর মাংসটা বেস্ট কেমন হয়েছে। ভাই আমার কাছে বেস্ট। আমার কাছে মনে হয় কি, এই কুরবানির মাংস ভুনা, কালা ভুনা এইগুলা খাওয়ার পর মানে একটু ভিন্ন রকম টাইপের সাতকরা দিয়ে খেলে জাস্ট ওয়াও, অসম্ভব স্বাদের। সো মুখে এই টেস্টটা লেগেই থাকবে। আর যা আমার ভিডিও এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পাই আমি নিত্য নতুন ভিডিও যাতে আপলোড করতে পারি। সেই সুবাদে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।